ঘড়ির কাঁটায় সময়টা জানান দিচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির মাঠের লড়াই শুরু হতে বাকি মাত্র 2 দিন। যদি প্রশ্ন করা হয় এবারের আসরের চ্যাম্পিয়ন হওয়ার রেসে এগিয়ে থাকবে কোন দল, ভারতের শক্তিমত্তা কিংবা বড় ইভেন্টে অস্ট্রেলিয়ার দাপট বিবেচনায় আপনি বলতে পারেন তারাই ফেভারিট। তবে তালিকায় আরেকটা দলও খুব ভালোভাবেই থাকবে ফেভারিটের তালিকায়, আর সেই দলটি স্বাগতিক পাকিস্তান। 2024-25 সালটা ওয়ানডে ক্রিকেটে দারুণ কেটেছে পাকিস্তানের। অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে এবং সাউথ আফ্রিকার সাথে দ্বিপাক্ষিক সিরিজগুলোর সবকটিতেই জয় পেয়েছে পাকিস্তান। সর্বশেষ খেলা ট্রাই নেশন সিরিজের ফাইনালেও খেলেছে তারা। সব মিলিয়ে প্রস্তুতি সেরেছে বেশ ভালোভাবেই, আর স্বাগতিক দল হওয়ায় চেনা কন্ডিশনে পাকিস্তান হয়ে উঠতে পারে বিপক্ষ দলের জন্য ভয়ঙ্কর। 2017 সালে অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আসরে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। ভারতকে হারানো এমনিতেই গর্বের, সেই সাথে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় পাকিস্তানের ক্রিকেটে অর্জনের খাতায় যোগ করেছে আলাদা মাত্রা। সেই সময় দলটির নেতৃত্বে ছিলেন সরফরাজ খান, তবে তিনি মনে করেন পাকিস্তানের বর্তমান দলটি আরও বেশি শক্তিশালী। এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই দলটিকে আরো শক্তিশালী দেখাচ্ছে, আর ঘরের মাঠে খেলা তাদের জন্য বাড়তি সুবিধা। বাবর রেজওয়ানরা নিজেদের মাঠ সম্পর্কে বেশ ভালোভাবে জানে, যা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। আর যদি এই দলকে 2017 সালের চ্যাম্পিয়ন দলের সঙ্গে তুলনা করা হয়, তবে কাগজে কলমে এই দলকে আরো শক্তিশালী মনে হয়। সময়ের পালাবদলে দলের নেতৃত্বে এখন মোহাম্মদ রিজওয়ান। ব্যাট হাতে দারুণ ফর্মে থাকা এই ব্যাটার সামনে থেকেই নেতৃত্ব দেবেন দলকে। বাবর আজম, ফখর জামানদের অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে, সেই সাথে আফ্রিদি, নাসিম সাহারা সেরাটা দিলে চ্যাম্পিয়ন্স ট্রফি নিজেদের ঘরেই রাখতে পারে স্বাগতিক পাকিস্তান। প্রত্যয় হক কাব্য, বিডি আর্কাইভ।